নমস্কার, আপনি দেখছেন রীতিশ ব্লগ। আপনার জন্য এইমস সম্পর্কে আরও একটা বিশেষ গুরুত্বপূর্ণ ব্লগ নিয়ে হাজির হলাম। কল্যাণীর ওপিডিতে ডাক্তার দেখানোর আগে আপনাকে যে যে প্রসেসের মধ্যে দিয়ে যেতে হয়, মনে করুন রেজিস্ট্রেশন করা, তারপর আভা তৈরি করা, আর অবশ্যই থাকা খাওয়া, এই সম্বন্ধে মাধ্যমে বুকিংয়ের ক্ষেত্রে আপনাদের অনেক সময় স্লট ফাঁকা পান না, আবার কত সময় বুকিং করতে পারেন না, রোজ রোজ ট্রাই করেন কিন্তু আপনাদের বুকিং হয় না। আবার আরেকটা ভিডিও আছে যেখানে কল করে বুকিং করা দেখিয়ে দেওয়া হয়েছে, যেখানে আপনাদের অনেক সময় বুকিংয়ের যে ডেট, আপনার যে ডিপার্টমেন্টে আপনি ডাক্তার দেখাবেন সেই ডিপার্টমেন্টে আপনি ডাক্তার দেখাতে পারছেন না, বুকিং করতে পারছেন না। তো এই সব যে ভিডিওগুলো এই চ্যানেলের মধ্যে আছে, সেইখানে সেই ভিডিওর কমেন্টে অনেকে আপনারা প্রশ্ন করেছেন। প্রশ্নগুলোর মধ্যে যেমন ধরুন, এইমস কল্যাণীর ওষুধ কি ফ্রিতে দেওয়া হয়? 2 নাম্বার প্রশ্ন করেছেন যে এইমস কল্যাণীর ওষুধে কি কোনো রকম ছাড় থাকে? 3 নাম্বার, এইমস কল্যাণীর ওষুধের দাম কেমন? 4 নাম্বার প্রশ্ন ছিল যে এইমস কল্যাণীর ওষুধ কেমন? 5 নাম্বার প্রশ্নটি ছিল যে এইমস কল্যাণীতে যাবার পর যদি কোনো ওষুধের আইটেম যদি আপনি ফেরত দিতে চান, তাহলে কোন দিন কোন সময়ের মধ্যে আপনি ফেরত দেবেন? 6 নাম্বার, আপনি কোন জায়গা থেকে ওষুধ নেবেন যেখানে আপনি সব থেকে বেশি ডিসকাউন্ট বা ছাড় পাবেন? আর যাদের কাছে স্মার্টফোন নেই, এটা ছিল 8 নাম্বার প্রশ্ন, যে যাদের কাছে স্মার্টফোন নেই তারা কোন জায়গা থেকে ওষুধ নেবে যেখানে যারা অল্প হলেও ডিসকাউন্ট পেতে পারে। এইমস কল্যাণী সম্পর্কে রিভিউ দেব এবং এইমস কল্যাণীর ওষুধ নিতে গিয়ে আমাদের যে নিজস্ব অভিজ্ঞতা সেটাই মূলত আপনাদের সাথে শেয়ার করব। এই ভিডিওটি আপনার জন্য খুবই হেল্পফুল হতে চলেছে। ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন এবং এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করে বেল আইকনের নোটিফিকেশনটি অল সিলেক্ট করুন। তাহলে আমাদের এই চ্যানেলের যাবতীয় যেসব এইমস সম্পর্কিত নিত্য নতুন ভিডিও আছে সবার আগে আপনার কাছে পৌঁছবে। এই বিষয়ে আপনাদের কিছু বলার আগে একটা কথা বলে নিতে চাই, আমি এই চ্যানেলের মধ্যে যা যা এইমস সম্পর্কিত ভিডিও আছে সবই কিন্তু আমার পার্সোনাল ওপিনিয়ন, নিজস্ব অভিজ্ঞতাটাই আপনাদের সাথে শেয়ার করে থাকি। এইমসের যেসব যাবতীয় সঠিক তথ্য সেটা সহকারে আপনাদের শেয়ার করি। কিছু প্রজাতির মানুষ আছে যারা কমেন্টে আজে বাজে কথা তো লিখে এবং গালিও প্রচুর পরিমাণে কমেন্ট করে। তো এদেরকে আমি বলতে চাই, আপনাদের যদি ভিডিও ভালো না লাগে অবশ্যই দেখবেন না, কিন্তু যদি আমার কোথাও ভুল থাকে সেটা বলুন, সেটা নিয়ে আলোচনা করুন। আমার মুখের এক্সপ্রেশন নিয়ে আপনারা যদি জাজ করতে থাকেন তাহলে কেমন করে হয়? আমি যেহেতু ইউটিউবে নতুন, আমি এর আগে কোনো দিনও ভিডিও বানাইনি, ক্যামেরা ফেস করিনি, তাই আমার এক্সপ্রেশন অত ভালো হয় না। আর একটা কথা বলবো কি, এক্সপ্রেশন দিয়ে আপনার কি কাজ? হয়তো ভিডিওটা দেখতে অতটা আকর্ষক লাগে না, কিন্তু তথ্যটা তো ঠিক যায়। আমি যা যা আপনাদের বলি সব তো সঠিক, এটা তো আপনারা বিশ্বাস করেন। বাবা কাকার বয়সীর মানুষ হয়ে তারা কমেন্টে লিখে কি, আগে ভালোভাবে কথা বলা শিখে নে, তারপরে ইউটিউবার হয়ে পয়সা ইনকাম করিস। তার মানে যে কোনো ইউটিউব বা ফেসবুকে একটা অ্যাকাউন্ট খুলে নিলেই মনে হয় সেখানে দু একটা ভিডিও আপলোড করলেই মানে খাটাখাট ব্যাংক অ্যাকাউন্টে টাকার পাহাড় জমে যাবে। তার মানে কথা অনুযায়ী এটাই। আর অনেকে আছে যারা 700-800 বার এইমসে কল করে যাচ্ছে কিন্তু কল তাদের ঢুকছে না, কল মানে বুকিং করতে পারছে না। আমাকে বলছে আপনি ফেক ভিডিও বানিয়েছেন, এটা কল লাগেনি, আমি এতবার কল করে যাই, আমি কল করে বুকিং করতে পারি না, আপনি ফোন করেন ব্যাস সাথে সাথেই কল ঢুকে যায়, এইমসে বুকিং করে নিলেন। আপনি আসলে ভিডিওটা ভালো করে ওয়াচ করবেন না, ঠিকঠাক করে মানে শুনবেন না আমার কথা, আর নিজস্ব কোনো অভিজ্ঞতা আপনি ট্রাই করবেন না। যে মোবাইল দিয়ে বুকিং করার চেষ্টা করছেন সেই মোবাইলে বুকিং যদি না হয় অন্য আর একটা মোবাইল দিয়ে ট্রাই করুন। এইমস সম্পর্কে ভিডিও বানানোর আগেও মানুষ এইমসে গিয়ে ডাক্তার দেখাতো, আর আমি যদি ভিডিও নাও বানাই তাও মানুষ কিন্তু এইমসে গিয়ে ডাক্তার দেখাবে। আপনি যদি ফোন কলে বুকিং না করতে পারেন কার কি করার আছে? আপনি বুকিং করতে পারছেন না জন্য কি এইমস কি ফাঁকা?
তার থেকে তো সেই বাংলাদেশিগুলা ভালো, যারা মানে আলাদা দেশ থেকে হয়েও এমসে চিকিৎসা করাতে আসে, থেকে যে কোনোভাবেই বুকিং করছে, তারা করতে পারছে, আপনি কেন পারছেন না? আপনি নিজের দিকটা দেখুন, আবার দোষটা আমার উপরেই থোপছেন, তাতে আপনার কি লাভ? যাই হোক, সবাইকে তো আর সন্তুষ্ট করা সম্ভব না। তো মেডিসিনের ব্যাপারে আসা যাক। মেডিসিন এইমস কল্যাণীর যে আপনারা বলেছেন ফ্রি কিনা, আসলে এইমস কল্যাণীর কোনো ওষুধই আমি অন্তত দেখেছি ফ্রিতে দেয় না। কোনো ওষুধই কিন্তু ফ্রিতে না। আর এইমস কল্যাণীর ওষুধ কেমন যদি ধরেন, সবই ভালো ব্র্যান্ডেড ওষুধই দেওয়া হয় এইমস থেকে। এইমসের ওষুধে কত পার্সেন্ট ছাড় আর কেমন দাম, সেটা এখনই আপনি বুঝতে পারবেন। এইমসের ওপিডিতে ডাক্তার দেখানোর পর যখন এইমসের ওষুধ আনার জন্য সেই মেডিসিন স্টোরে গেলাম, তখন সবাই বলছে যে 35% নাকি ছাড় পাওয়া যায়, কিন্তু ওখানে কোনো নোটিশ বা কিছু তেমন প্রমাণ দেখলাম না যে 35% ছাড় দেওয়া হয়, বা 20%-এর যে ছাড় দেবে সেটারও কোনো মানে প্রমাণ, বা আমরা যে ওষুধ নিলাম সেটাতেও কিন্তু বোঝা গেল না। কেননা আমরা সেই বইটা দিয়ে দিয়েছি, এমসের প্রেসক্রিপশনের যে বইটা হয়, তো ওটা আন্দাজ করেই তারা সব ওষুধ দিল। তো 3 মাস টোটাল ওষুধ লিখেছিল, তার মধ্যে আমরা নিলাম 1 মাসের। তো তাতে 1800 টাকার মতো বিল হয়েছিল, 1885 টাকা। বিল টিল কোনো কিছুই দেয়নি, যার মাধ্যমে যে বুঝবো যে কেমন কি দাম নিল। আর যেহেতু আমরা 1 মাসের এনেছি, অনেক ট্যাবলেট কিছুটা খোলাও দিয়েছে যে পরে বাড়িতে এসে হিসাব করব, তো সেরকম কোনো তথ্য ছিল না, যে কারণে আর আমরা আর সেটা হিসাব করিও নি। তো পরে যখন আমরা আরও 2 মাসের অর্ডার দিলাম, শেষে তখন দার্জিলিং মোড়ে শিলিগুড়িতে একটা দোকানে স্টোর আছে বড়, তো সেখানে গেছিলাম, কিন্তু কিছু কিছু ওষুধ পাওয়া যাচ্ছিল, কিছু কিছু পাওয়া যাচ্ছিল না। তো তাদের অনেকটা লেট হচ্ছিল জন্য আমরা শেষে অ্যাপের মাধ্যমে অর্ডার দিই। অনলাইনে কিন্তু অনেক রকম অ্যাপ আছে যেখানে 35% ছাড় পাওয়া যায়। 25% এবং 20% কিন্তু ছাড় পাওয়াই যায় এই সব অ্যাপগুলোতে। তো যার যার যখন যেমন যেমন অর্ডার থাকে, যত টাকার ওষুধের অর্ডার থাকবে তেমনই তার ডিসকাউন্ট। আর প্রথমবার একটু ডিসকাউন্ট বেশিই দেয়, 20% করে তো দেয়ই। আর যেহেতু আমরা পরে ওষুধটা নিলাম, তখন আমাদের 18%-এর মতো ছাড় দিয়েছিল। তো সেই জন্য আমাদের যে টাকার ওষুধ আমরা এইমস থেকে কিনছিলাম, পরে তখন সেই অর্ডারে আমরা অনেক কম পেয়েছি। মনে করুন তাও 1500 টাকার মধ্যে আমাদের 1500 কি 1600 এরকম এর মধ্যেই আমাদের 2 মাসের ওষুধ দিয়েছিল। তো সেই অ্যাপটা স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছেন, এই অ্যাপটার মধ্যে আপনি অর্ডার দিয়ে দেখতে পারেন। আরেকটা অ্যাপ আছে যেটার নাম অ্যাপেলো। তো অ্যাপেলোর মধ্যেও কিন্তু অর্ডার করলে অনেকটাই ছাড় পাওয়া যায়, 18%-এর মতো ছাড় পাওয়া যায়। আর কোনো কোনো সময় বেশি, যত অর্ডার, এক কথায় যত বেশি অর্ডার তত ডিসকাউন্ট। অ্যাপোলো সেই অ্যাপের মাধ্যমে আপনি অর্ডার করতে পারেন। স্ক্রিনের মধ্যে সেই অ্যাপের নামটা আমি দিয়ে দিয়েছি, তো এটা ডাউনলোড করে প্লে স্টোর থেকে অর্ডার করে নেবেন। আর দেখে নিতে পারেন, এই দেখুন আমি একটা অর্ডার করেছিলাম, এই যেটা অ্যাপেলো, কিছুদিন আগে এসছে, দেখুন বেশ সুন্দর, এটা প্যাকিং করা, একেবারে সুন্দর প্যাকিং করা। তো এটার মধ্যে নিতে পারেন, এখানে আমরা 18% ছাড় পেয়েছিলাম। অ্যাপেলোর এই অর্ডারে আমাদের টোটাল 2000 টাকার মতো, 2027 টাকা বিল হয়েছে। তো 1 সপ্তাহের মধ্যেই একেবারে হোম ডেলিভারি। কত কত সময় 2-3 দিনও বেশিও লাগে, কিন্তু 1 সপ্তাহের মধ্যে চলেই আসে। দেখে নিতে পারেন এটা কেমন। অতএব আপনি এই সব অ্যাপের মাধ্যমে ওষুধ অর্ডার করতে পারেন, তাতে আপনি অনেক ডিসকাউন্ট পাবেন। আপনি একবার নিয়েই দেখুন কেমন হয়। আমি এখন থেকে যেসব ওষুধের অর্ডার করি, বেশিরভাগ যদি মানে বেশি কোয়ান্টিটিতে হয় ওষুধ, তাহলে আমি অ্যাপের মাধ্যমেই অর্ডার করি। তাতে অনেক ইজিও হয়, আর অনেকটা ডিসকাউন্টও পাওয়া যায়। এটাই এমসের ফার্মাসি স্টোর, এখান থেকেই ওষুধ নিতে হয়। দেখতে পাচ্ছেন প্রচুর মানুষ এখানে লাইনে দাঁড়িয়ে আছে, পুরুষ মহিলা উভয়েই একই লাইনে। এখানে প্রচুর রেস্ট্রিকশন আছে, যেই কারণে সব সময় সব জায়গায় ভিডিও করা সম্ভব হয় না।
তো ওই পাশে আরও মানুষ আছে। এই এমসে ডাক্তার দেখাতে হলে একটু তাড়াতাড়ি টোকেন নেওয়ার চেষ্টা করবেন, মানে তাড়াতাড়ি এমসে পৌঁছলেই তো টোকন নিতে পারবেন, আর তার মধ্যেই ওপিডিতে ডাক্তার দেখাতে পারবেন। আর এই যে নাম্বারটি দেখছেন লাস্টে 4, এই 4টা না দিয়ে ওখানে 5 বসিয়ে দেবেন, কারণ এমসের যেসব নোটিশ আছে সব জায়গায় 5 দিয়ে। আর এখানেও হবে, এটাতেও ঠিক আছে, ফোন করলে কোনো অসুবিধা নেই। আর ওষুধের আইটেম যদি ফেরত দিতে হয় তাহলে 4:45 থেকে সন্ধে 6:30টার মধ্যে, এই সময়ের মধ্যে আপনি ফেরত দেবেন। আর ওই 0332951605 এই নাম্বারটাতেই ফোন করবেন, এটাই সবথেকে বেস্ট। 7 নাম্বার প্রশ্নটা ছিল, যাদের কাছে স্মার্টফোন নেই তারা কোন জায়গা থেকে ওষুধ কিনলে একটু হলেও ছাড় পেতে পারেন। এমস কল্যাণীর গেটের সামনে কয়েকটা ওষুধের দোকান আছে, সেই হোটেলগুলোর পাশেই ওই দোকানগুলোতেই কিছু হলেও আপনারা ডিসকাউন্ট পেতে পারেন। যাই হোক, এটা গেল যাদের স্মার্টফোন নেই। আর যাই হোক, এমসের বিষয়ে আর একটা কথা বলতে কি, এমস থেকে যখন আমরা ওষুধ নিয়েছিলাম সেই ওষুধের দোকানে যখন দেখিয়েছি যে এই ওষুধগুলো আমরা অর্ডার করব, তখন তার সাথে যেসব আমাদের ওষুধের স্যাম্পল ছিল সেগুলো আমরা সেই দোকানে নিয়ে যাই। পরে তখন তারা বলে যে না, আপনাদের তো এই ওষুধটা এখানে দেয়নি। তো এমসে যখন আমরা সেই এমসের যে স্টোর আছে ওষুধের, সেখান থেকে যখন নিলাম তখনও সেখান থেকে আমাদের জানায়নি যে এই ওষুধটা নেই, তাহলে আপনাদের এই ওষুধের বিকল্প হিসেবে আরেকটা দিয়ে দিচ্ছি, সেটাও আমাদের জানায়নি। তো এই জিনিসটা এমসের আমার খারাপ লাগলো, কেননা আপনাকে যদি বিকল্প হিসেবে অন্য কোম্পানির ওষুধ যদি দিতে হয় তাহলে সেটা আপনাকে জানাবো যে আমার কাছে এখন আপাতত এই ওষুধটা নাই, তাহলে সেই কারণে আপনাকে অন্য দিয়ে দিচ্ছি। সেই হিসেবে রিভিউ হিসেবে কতই আর দেওয়া যায়, 10-এর মধ্যে 7, এটাই বহুত। তো আপনারা কেমন রিভিউ দেবেন সেটা আপনারা কমেন্টে জানান, কেননা এমসের আমাদের এটাই একটু খারাপ লেগেছে। এমস থেকে ওষুধ কেনার সময় যদি টাকার কোনো প্রবলেম হয়, টাকার শর্ট থাকে, তাহলে এমসের ভেতরেই একটা ব্যাংক আছে যেখানে এটিএমের মাধ্যমে আপনি টাকাও তুলে নিতে পারবেন। স্বাস্থ্য অ্যাপে বুকিং করা এবং কল করেও বুকিং করা, মানছি একটু টাফ আছে, কিন্তু তাই বলে একেবারেই যে না বুকিং হয় না সেটা কিন্তু ভুল। আমি অনেক কথা হয়তো আপনাদের বললাম, কিন্তু একটু টাফ আছে এটা ঠিক। কিন্তু দেখুন, টাফ না হলে সবাই যদি বুকিং একবারে করে তাহলে তো এমস যেহেতু নতুন, এখনও সেরকমভাবে এমস রেডি না যে বহু মানুষের চিকিৎসা একসঙ্গে করবে, তাই জন্য এটাই ওদের সিস্টেম। আর এটার মাধ্যমে না হলে তাছাড়া কিন্তু এমস কিন্তু ঠিকঠাকভাবে পরিষেবা দিতে পারবে না যদি বহু মানুষ একসাথে যায় এমসে। আর এমসে খুব ভালোই ভিড় হয়, আর এমসের ম্যানেজমেন্টও খুব ভালো। ট্রাই করুন, অবশ্যই হবে বুকিং। এইভাবেই যদি অ্যাপের মাধ্যমে আপনি ওষুধ অর্ডার করে নিতে চান তাহলে কিন্তু আপনার খুবই অনেক টাকাই আপনার সাশ্রয় হবে। আমি তো সব দেখিয়েই দিলাম, এই অ্যাপগুলোর মাধ্যমে যদি আপনি অর্ডার করেন ওষুধের তাহলে অনেকটাই আপনি ছাড় পাবেন। যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় কমেন্টে জানাবেন, আমি অবশ্যই রিপ্লাই করব। অনেক অনেক ধন্যবাদ।